নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রমা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখছি দমদমের দিকে। ছাতাকলের বস্তিতে বিধ্বংসী আগুন। আজ বেলা গড়াতেই ছাতাকলের ঝুপড়িতে আগুন লাগে। বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক এলাকার মধ্যে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন শিকদার। সুমন, কি আপডেট রয়েছে আগুনের? একদম দেখো, দমদমের যে ঘনবসতিপূর্ণ এলাকা ছাতাকলের যে রবার ফ্যাক্টরি, সেখানে প্রথমে আগুন লাগে। তারপরে ঘনবসতি এলাকায় থাকার জন্য আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আসে, তারা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপরে কিন্তু ধীরে ধীরে আরো 5টা ইঞ্জিনকে আনা হয়। তারপরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা হয়েছে। ইতিমধ্যেই দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রার্থী তারা যেমন এলাকায় এসছে, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যেমন ঘটনাস্থলে এসছেন। ঘটনাস্থলে যে দমকল আধিকারিক সূত্রে খবর যে মিনিমাম 90টি ঝুপড়ি ইতিমধ্যেই পুরো ছাই হয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কি থেকে আগুন লাগলো সে এখনো পর্যন্ত তার কারণ জানা যায়নি। দমকল আধিকারিকরা তারা চেষ্টা চালাচ্ছে। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানান যে ফরেনসিক আসবে, তারপরে ফরেনসিক তদন্ত করে দেখবে কি থেকে ঝুপড়িতে আগুন লাগলো বা কি থেকে এই আগুন করলো। যেহেতু এত বড় একটা আগুন লেগেছে, সে কারণেই কিন্তু এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এখনো বলা যেতে পারে যে এলাকা পুরো থমথমে আছে। কিন্তু ঘটনাস্থলে যে এই দক্ষিণ দমদম পুরসভার যে 22 নম্বর ওয়ার্ডে এই যে ঘটনাটি ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যেন প্রার্থীরা আসছে এবং এলাকাবাসী তারাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছে। প্রথমে তারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তারপরেই কিন্তু দমকল আধিকারিক। সুমন, এই ওয়ার্ডে ওই ঝুপড়িতে কতগুলি বাড়ি রয়েছে এবং যা দেখা যাচ্ছে ছবিতে সবটাই কি ভস্মীভূত? একদম দেখো, ওখানে কিন্তু 90টি, যেটা দমকল আধিকারিক সূত্রে খবর যে ইতিমধ্যে 90টি ঝুপড়ি এরকম পুড়ে ছাই হয়ে গেছে। যেহেতু সামনে ঈদ ছিল, সেই ঈদের কারণে তাদের যে নতুন জিনিসপত্র তারা কিন্তু উৎসবের মেজাজে তারা যে নতুন জিনিসপত্র এনেছিলেন সেগুলো কিন্তু পুরো ছাই হচ্ছে। এছাড়াও একাধিক ডকুমেন্ট, সামনেই তুমি জানো লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে তাদের যে একাধিক ডকুমেন্ট থেকে শুরু করে যেসব দরকারি নথিপত্র সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েছে বাসিন্দারা। এবার যেহেতু ওখানে 90টি বস্তি পুড়ে ছাই হয়েছে, এছাড়াও কিন্তু ভিতরে আরো ছোটখাটো ফ্যামিলি থাকতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে এখন কিন্তু তারা পুরো দিশেহারা। কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী আশ্বাস দিয়েছে তাদের পাশে থাকার। ইতিমধ্যে তাদেরকে নিয়ে একটি জায়গায় শিফট করা হচ্ছে বা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যাবতীয় যা সরঞ্জাম তাদেরকে কিন্তু দেওয়া হবে, এমনটাই জানালেন। সুমন, 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে। প্রয়োজনে কি আরো ইঞ্জিন ঘটনাস্থলে আসতে পারে? দেখো, একদম এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আছে। প্রথমে যে ঘটনাস্থলে যে 5টি ইঞ্জিন এসেছিল তারা কিন্তু দমকল আধিকারিকের যুদ্ধপড়ো তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। কিন্তু 5টি ইঞ্জিনের পর দেখা গেল ধীরে ধীরে আরো 5টি, মোট 10টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে আসে। এই মুহূর্তে কিন্তু আগুন আয়ত্তের মধ্যেই আছে, আয়ত্তে নিয়ে আসা হয়েছে দমকল আধিকারিকদের তরফ থেকে। কিন্তু কি কারণে আগুন লেগেছে বা কোথা থেকে আগুনের সূত্রপাত সেটা না জানা গেলেও মোটামুটি দমকল মন্ত্রী যিনি জানান যে ফরেনসিক আধিকারিকরা তারা আসবেন, তারা দেখার পরে পুরো গোটা বিষয়টা স্পষ্ট হবে। সুমন, ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী, তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু লোকসভা ভোট সামনে এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিধি অনুযায়ী কিছু করা সম্ভব নয়, কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে কোথায় রাখা হবে? দেখো, পাশে রবীন্দ্র ভবন আছে, সেই দমকল মন্ত্রী যেটা জানালেন যে পাশে যে রবীন্দ্র ভবন আছে সেই রবীন্দ্র ভবনে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই তাদেরকে ওখানেই রাখার ব্যবস্থা করা হবে। তারপরে কিন্তু তাদের যাবতীয় যা সামগ্রীর প্রয়োজন, খাদ্য থেকে শুরু করে সেই সব সামগ্রী কিন্তু তাদেরকে ওখানেই দেওয়া হবে। পরবর্তীকালে সরকার বা সরকারের সাথে কথা বলে রাজ্য সরকারের সাথে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাই কিন্তু দেখবেন বা তাদের ব্যবস্থা করবেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী। আমরা সৌগত রায়কেও ঘটনাস্থলে দেখতে পাচ্ছি, তিনি গিয়েছিলেন, দমদমের তৃণমূল প্রার্থী তিনি। সাধারণ মানুষ কি কথা বলেছেন তাদের সঙ্গে?
একদম দেখো, এই ঘটনা যখন ঘটে তার কিছুক্ষণ পরেই কিন্তু দমদম লোকসভা কেন্দ্রে যারা প্রার্থী সৌগত রায় তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন। তিনি ঘটনাস্থলে এসে পরিবারদের আশ্বস্ত করেন এবং তারা কান্নায় ভেঙে পড়েন। মূলত সর্বশান্ত হয়ে গেছে এমনটাই প্রার্থী বা সৌগত রায়কে তিনি জানান। তারপরেই কিন্তু সৌগত রায় তাদেরকে আশ্বাস দেন যে তাদের পুরো যা প্রয়োজন সেগুলো দেখবে। এছাড়াও কিন্তু তিনি পুরো এই ঘটনা, যেহেতু একটা অভিযোগ উঠছিল যে কিছু কাউকে হয়তো ওই কিছুক্ষণ মানে এই ঘটনা ঘটার আগে কিছুক্ষণ আগে কিন্তু কাউকে দেখা গেছে, এমনটাই স্থানীয় বাসিন্দারা দাবি করছিল। সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বলে যে এরকম ঘটনা লাগলে এরকম হতে পারে, কিন্তু আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখব এবং স্থানীয় প্রশাসনের প্রতি আশ্বাস রাখুন, স্থানীয় প্রশাসন পুরো ব্যাপারটাই দেখছে। ধন্যবাদ সুমন শিকদার আমাদের প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে। কালো ধোঁয়ায় ডেকে গিয়েছে এলাকা। দমদমের ছাতাকলের কাছে বস্তিতে বিধ্বংসী আগুন। দমকলে 10টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ধোঁয়া এখনো সম্পূর্ণভাবে নামেনি। দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী। দমদম এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তিনিও ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন।